এই যে কালকের যে কুকুরটার ব্লিডিং হচ্ছিল, ওষুধ খাইয়ে এখন সুস্থ আছে, ব্লিডিং বন্ধ হয়ে গেছে। এখন এই যে ঘোরাঘুরি করছে। তো আমি দেখতে পেয়েছি বলে ভিডিওটা করলাম। আর আমি এখন বেরিয়ে গেছি ডিউটিতে রেডি হয়ে। তো তোমাদের সবাইকে গুড মর্নিং। ও সুস্থ আছে এটা দেখেই ভালো লাগছে। কালকে যদি মানে আমি তো চোখের সামনে দেখেছি, আমি জানি ও সারা শরীর রক্ত ভিজে যাচ্ছিল। আর আজকের মনে হচ্ছে ওকে যাদের কুকুর মানে জল দিয়ে হয়তো ধুয়ে দিয়েছে, সেই জন্য সারা গা পরিষ্কার আছে, ভালো কাজ করেছে। আর ও যে ভালো আছে এটাই দেখে ভালো লাগছে। তো চলো এখন ডিউটি যাই। আর তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আর এরকম কোনো কুকুরের যদি এরকম প্রবলেম হয় অবশ্যই তোমরা একটু পাশে থেকো, মানে যার যতটা সামর্থ্য, ঠিক আছে? মানে এরকম না যে তোমার সামর্থ্য নেই আর তুমি কাউকে হেল্প করছো, এরকম করো না। যতটা তোমাদের সামর্থ্য এই যে এদেরকে একটু হেল্প করো। তো চলো আর কিছু বলবো না। আমার যেটুকু সামর্থ্য আমি দেখি, টুকটাক দেখি, কেননা আমার অতটা তো সামর্থ্য না যে আমি কি বলবো সবাইকে হেল্প করতে পারবো। যেটুকু আমার চোখের সামনে পড়ে আমি তাদেরকে, আমার সামর্থ্যের মধ্যে পড়লে আমি তাকে মানে ডাক্তার দেখাই, হেল্প করি, ঠিক আছে? আর আমাদের বিড়ালের যে ডাক্তারটা আছে উনি খুবই ভালো। মানে কোনো বিড়াল কুকুরের যদি কোনো প্রবলেম হয়, আমি যদি ফোন করি উনি ওষুধ বলে দেয়। অন্য কোনো ডাক্তার কি হয়, ভিজিট নেয়, ঠিক আছে? ভিজিট নিয়ে তবে তারা চিকিৎসা করে, ওষুধ বলে দেয়। কিন্তু আমার এই ডাক্তারটা খুবই ভালো। তো কালকের ওই ডাক্তারের নাম্বারেই ওই দিদিভাইকে দিয়েছিলাম। তো ওই দিদিভাই ফোন করে ওষুধটা জিজ্ঞেস করে নিয়ে ওকে খেতে দিয়েছিল। তো আমি দিদিভাইকে বলেছিলাম যদি কোনো পয়সা কড়ি লাগে আমাকে বলো, আমি দেবো। প্রথমে আমি ডাক্তার দেখাবো বলেছিলাম, তো দিদিভাই বলছে না আমাদের কুকুর, আমাকে শুধু ওষুধটা বলে দাও, আমি এনে খাইয়ে দেবো। তাই বললাম ঠিক আছে। তো চলো, এখনও ভালো আছে, সুস্থ আছে। আর আমি এখন ডিউটি যাচ্ছি। এখন প্রায় 9টা না 8:40 হয়েছে। ধীরে সুস্থে যাব, কেননা আমি তাড়াহুড়ো করতে পারি না। তাড়াহুড়ো করলেই হোঁচট খাবো, না হলে কষ্ট হবে, মানে হাঁপাবো, এরকম ব্যাপার।